হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু JM লাইফস্টাইলে। আমি জয়া হাজির হয়ে গেছি আর একটা নিউ ভিডিও নিয়ে। চলো, আজকের ভিডিওটা হচ্ছে সামনেই চলে এসছে বিপত্তারিণী পুজো। আর আমি যেটুকু জানি, যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কবে বিপত্তারিণী পুজো, কী বার পড়েছে, কী বার করেছে, সমস্ত কিছুটাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা দেখার আগে কেউ স্কিপ করবে না, তাহলে অনেক কিছুই জানতে পারবে না। স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখো, আশা করি সব কিছুই তোমরা জানতে পারবে। চলো দেখে আসা যাক। বর্তমান সমাজের বিপত্তারিণী পুজো নিয়ে পৌরাণিক কাহিনী অনুপ্রাণিত কবে কবে স্বর্গমত্তের নির্বিশেষ সমগ্র সৃষ্টির দুর্গতি দূর করে শান্তি আনে তিনি। নারদীয় পুরাণে তার বিষ্ণুকে সর্বশক্তিমান এবং দুর্গার সর্বশক্তিময়ী বলা হয়েছে। প্রভু জগন্নাথ যখন রয়েছে মাসির বাড়িতে, তখন তিনি নিজের গৃহে ফিরবেন উল্টো রথের দিনে। জগন্নাথ দেবের এই রথ থেকে উল্টো রথযাত্রার মধ্যে পুজো করা হয় বিপত্তারিণী দেবী চণ্ডীর। এই সময়ের মধ্যে মঙ্গলবার বা শনিবার হয় এই পুজো। রথযাত্রার দিন দেবী দুর্গার কাঠামো পুজোর রীতি যেমন সারা দেশ প্রচলিত, তেমনি প্রচলিত বিপত্তারিণী চণ্ডীর আরাধনা। দেবী বিপত্তারিণীর রূপে সঙ্গে দেবী সংকটতারিণী বা মাতা সংকটার সাদৃশ্য রয়েছে। কোথাও তিনি শঙ্খ, চক্র, শূল ও স্বর্গবন্দনা ত্রিনয়না, আবার কোথাও তিনি খড়গ, শূল, বড়বউ ধারিণী, লো জিহ্বা, ঘরকৃষ্ণা। বিপত্তারিণী পুজো করলে সমস্ত বিপদের থেকে মুক্তি পাওয়া যায়, এটাই বিশ্বাস করে মানুষেরা। ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ রূপে সর্বশক্তিমান, দৃষ্টি পালনের শক্তি তাতে প্রধান রূপে বিরাজ করে। আবার সকলে দৈবরূপী শক্তিময়ী দেবী চণ্ডীর হাতে অসুর, দৈত্য, দানব প্রভৃত বিনাশ হয়। স্বর্গমত্ত নিবিশের সমগ্র দৃষ্টির দুর্গতি দূর করে শান্তি আনেন তিনি। নারদীয় পুরাণে তাই বিষ্ণুকে সর্বশক্তিমান এবং দুর্গাকে সর্বশক্তিময়ী বলা হয়েছে। বৈদিক যুগের এই সময় ভগবান বিষ্ণু ও গৌরীর পুজো প্রচলিত ছিল। সেই ঐতিহ্য মেনে রথে পড়ে বিপত্তারিণী চণ্ডীর পুজো চলে আসছে। মহাভারতের যুদ্ধের পূর্বে পাণ্ডব বিপদনাশ ও নিজের বৈধ প্রতিরোধের জন্য দ্রৌপদী গৌরীর আরাধনা করেছিলেন এবং যুদ্ধের শেষে স্বামীর জীবন রক্ষায় তাদের হাতে 13টি লাল সুতো বেঁধে দিয়েছিল। আজও তাই বিপত্তারিণী পুজোর শেষে রক্ত সুতো 13টি গুন্তিযুক্ত ডোরা ধারণ করা হয়। মার্কণ্ডেয় পুরাণে রয়েছে এই পুজোর বিধির বিধান, সেখানে 13টি ফল, 13টি ফুল, 13টি পান সুপারি ও 13টি নৈবেদ্য দানের কথা বলা হয়েছে। সনাতন শাস্ত্রে 13টি সংখ্যাটি যেন অশুভ নয়, তাও এর থেকে প্রমাণিত হয়। পৌরাণিক কাহিনী। পুরাণের এই ঘটনার পটভূমি মল্লভূমির রাজবংশ। দৈত্য প্রতাপ মল্ল রাজারা সপ্তদশ শতাব্দী থেকে 8ম শতাব্দী পর্যন্ত একটানা বিষ্ণুপুর শাসন করেছিলেন। সেই মল্লভূম রাজবংশে এক রাজার পত্নী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা এক
মুচিনির সঙ্গে তার ছিলেন ভীষণ সাক্ষাৎ। সেই মুচিনিরা গোমাংস খেতেন। একদিন রাজরানী ভীষণ কৌতূহল হলো গোমাংস কেমন হয় তা তিনি নিজের চোখে দেখবেন। মুচুনিটিকে সেই কথা বলতে বলতে সে তো ভয়ে জড়সড়। ধার্মিক মহারাজের পরম শ্রদ্ধাচারী, যদিও জানতে পারে মৃত্যুদণ্ড অবধারিত, কিন্তু তৎসত্ত্বেও রানী খুব জোর করায় মুচিনি রাজি হলো। কথা মতো একদিন সেই যত্ন সহকারে গোমাংস রেঁধে লুকিয়ে রাজবাড়ি রানীমাকে দিয়ে গেল। রানী তো গোমাংস মুখে তুলবেন না, দেখবেন শুধু। ইতিমধ্যে কিভাবে যেন রাজার কানে এই কথাটা তুলে দিলেন কোন এক রাজকর্মচারী। ক্রোধে অগ্নিশর্মা হয়ে রাজার অন্দরমহলের দিকে ছুটে এলেন। রানী তো ভয়ে অর্ধমরা। কিভাবে লুকিয়ে নিষিদ্ধ বস্ত্রটি আঁচলের তলায় লুকিয়ে ফেললেন। পাত্রসহ মাংসটি তার চোখে বুঝে মা দুর্গা ডাকতে লাগলেন তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য। মা দুর্গা সেই ডাক শুনলেন। রাজা ঘরে এসে রানীর আঁচল টেনে ছিঁড়ে দিলেন, কিন্তু আঁচলের নিচ থেকে বেরিয়ে এলো এক থালা রক্ত জবা ফুল। এমন কাণ্ড করার জন্য অনুতাপ রাজা রানীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শরণাগত বৎসলা মা তখন আবির্ভূত হয়ে রানীকে কানে কানে বললেন, ভয় নেই, আমি নিষিদ্ধ মাংসকে পুষ্পে পরিণত করেছি। এরপর থেকে শুরু হলো মা বিপত্তারিণীর আরাধনা। চলো বন্ধুরা, এবার কবে কোন দিন এই পুজো পড়েছে একটু শুনে নি। কোন সময় দেবীর এই রূপে পুজো করা হয়? আষাঢ় মাসে সোজা রথ ও উল্টো রথের মাঝে যেই শনি মঙ্গলবার পড়ে সেই দিনই পালন করে হয়ে থাকে বিপত্তারিণী পুজো। এই বছর কোন দিন পড়েছে এই পুজো? 2024 সালে, অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো 9 জুলাই। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 24শে আষাঢ় 1431। বিপত্তারিণী ব্রত পালন দ্বিতীয় দিন হলো 13 জুলাই শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 28শে আষাঢ় শনিবার। এই পুজোর কিছু বিশেষ তো তোমাদেরকে বলাই হয়েছে, আবার বলছি। বিপত্তারিণী পুজোর 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি সহকার পুজো দেওয়া হয়। এমনকি নিয়ম অনুসারে যারা উপবাস করেন তাদেরও 13টি খাবার বা ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো বলো আজকের ভিডিওটা বিপত্তারিণী পুজোর উপলক্ষে। আর এই পুজো কিন্তু হয় সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে। আর আমি কিন্তু যেটুকু জানি সেইটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে বেল আইকনটা অন করে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বেশি বড় আর বকবক করবো না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। চলো আজকের মতন এখানে এন্ড করছি ভিডিওটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, লাভ ইউ।